সকালবেলা উঠে ভেবেছিলাম আগে গিয়ে গাছের জলটা দিয়ে নেব, কিন্তু যখন কানের মধ্যে এত সুন্দর মন্ত্র ভেসে আসছে দৌড়ে চলে এসেছিলাম ছাদে। ছাদে এসে দেখি নীল আকাশ, সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, তার মাঝখান দিয়ে দুর্গা মন্ত্র শুরু হয়ে গেছে। এত ভালো লাগছিল, তো বেশ কিছুক্ষণ ছাদে কাটানোর পর তারপর এলাম নিচে গাছে জল দিতে। নমস্কার, আমি সোমা। আমার গল্প কথায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। তার সাথে নতুন দিনের একটা নতুন গল্প তোমাদের সবার সাথে শেয়ার করছি। আজকে যে গল্পটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে সপ্তমীর দিনে। গত ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে প্রিন্স এই সেট আপটা করে দিয়ে গেছিলো। তো এই যে নিচে কয়েকটা স্টোরেজ মতন জায়গা করা রয়েছে, আর উপরের দিকে ড্রয়ার, আর সাইডে ছিল এরকম কাচের কয়েকটা র্যাক করা। যেহেতু এখন পুজো, তাই পুজো চলে যাক, তারপর এগুলোকে কীভাবে গুছাবো তখন না একটু ডিসিশন নিয়ে নেব। এখন বাজে রাত 9টা। আমি মোটামুটি রেডি হয়ে নিয়েছি, পাড়ায় যাব। আমি যে জামাটা পরেছি এটা একটা কট সেট। এটা আমি বহুদিন আগে মিশো থেকে কিনেছিলাম, 350 টাকা দাম নিয়েছিল। দাম হিসাবে কিন্তু এই জামাটা খুব সুন্দর ফিট করেছিল। আমি যদি পারি পরে তোমাদের সাথে ছবিটা শেয়ার করব। এবারে আমাদের মা দুর্গা কিন্তু ভীষণ সুন্দর দেখতে হয়েছে, আর স্পেশালি সুন্দর এবারে লেগেছে আমাদের ওষুধটাকে। এই ওষুধটা দেখতে ঠিক যেন মহালয়াতে টিভিতে যখন দেখি ওষুধ, ঠিক সেরকম টাইপের দেখতে। আর এই যে আমাদের কিশোর রেডি হয়ে চলে এসেছিল মাঠে। তারপর ও বেশ কিছুক্ষণ ছবি তোলার পর ওকে অর্পিতা দিয়ে এসেছিল অর্পিতার মায়ের কাছে, মানে কাকিমার কাছে। তারপর আমরা গেছিলাম সবাই মিলে একটু ঠাকুর দেখতে। আমরা যেহেতু অনেকটা রাত করে ঠাকুর দেখতে বেরোই, তাই তার আগে আমরা এখানেই ডিনার করে নিই। আমরা রাস্তায় বা অন্য কোনো হোটেল রেস্টুরেন্ট ওখানে যাই না, আমরা খাবার কিনে নিয়ে আসি। আমাদের বাড়ির পাশে যে চাইনিজ রেস্টুরেন্ট বা বিরিয়ানি এরকম যে রেস্টুরেন্ট আছে সেখান থেকে খাবারগুলো কিনে নিয়ে আসি, নিয়ে এসে আমরা পাড়ার সবাই মিলে একসঙ্গে খাই। তারপর আমরা সৌরভ আসার পর একসঙ্গে সবাই মিলে ঠাকুর দেখতে যাই। হয়তো বয়সটা বাড়ছে বা বুড়ো হয়ে যাচ্ছে বলেই আমার এখন ভিড়ভাট্টা ঠেলে একদম ঠাকুর দেখতে যেতে ইচ্ছে করে না, সেটা আমি গত ভিডিওতেই বলেছিলাম। এখন আমার বেশ ভালো লাগে পাড়ার মধ্যে সবাই একদম চেয়ার ঘিরিয়ে বসে থাকবো, আর অনেক গল্প করব, আড্ডা মারবো। আর যখন খিদে পাবে তখন খাবার দাবার কিনে নিয়ে এসে একসঙ্গে সবাই মিলে বসে খাওয়া দাওয়া করব। কিন্তু প্রতি বছরই আমরা যথেষ্টই ঠাকুর দেখে নিই, নর্থ সাউথ মোটামুটি সব কিছুই কমপ্লিট করে নিই। এবছর হয়তো সেইভাবে ঠাকুর দেখা হবে না, যেহেতু আমাদের সাথে সবসময় ম্যাঙ্গো থাকে। ম্যাঙ্গোর শরীরটা একদম ভালো নেই, তার জন্যে আমরা এবার হয়তো খুব একটা দেখবো না, কয়েকটা ঠাকুর দেখবো। আর এরপর এসেছিলাম নব দুর্গা দেখতে। এত সুন্দর শাড়িগুলো লেগেছিল, মানে প্রতিকটা শাড়ি, প্রতিকটা মানে বেনারসি এত সুন্দর। মা দুর্গার মূর্তিগুলোও ছিল এক একটা অসাধারণ, এত সুন্দর মূর্তি। তার সাথে দেখো এই দুর্গার শাড়িটা, আমার এরকম মা দুর্গা দেখলে মনে হয় না আমি হাঁ করে শুধু তাকিয়ে থাকি, আর কিচ্ছু দেখবো না। কিন্তু প্যান্ডেলটাও বেশ সুন্দর করেছিল, কিন্তু আমার চোখ গিয়ে ঘুরে ফিরে আটকাচ্ছিল মা দুর্গার দিকে। মা দুর্গাকে কেন্দ্র করে তার ডান দিকে এবং বাঁ দিকে চারটি চারটি করে 8টি রূপের মা দুর্গার মূর্তি রাখা ছিল। আর এই 8টি প্লাস মা দুর্গার বড় মূর্তি নিয়ে 9টি মূর্তি ছিল অসাধারণ দেখতে। আর যেহেতু আমরা মেয়ে, তাই আমাদের কিন্তু মা দুর্গার সাথে তার শাড়ির দিয়েও চোখটা একদম আটকে ছিল। অসাধারণ ছিল শাড়িগুলো। এখন দাঁড়িয়ে একটু আলোচনা করে নিচ্ছি এরপর কোথায় যাব, আর তার সাথে কিছু খুচকাচ খাবার দাবারও খেয়ে নিচ্ছি। তারপর এসেছিলাম এই প্যান্ডেলটাতে। এই প্যান্ডেলটাও ছিল খুব সুন্দর। প্রতি বছরই আমার একটা বাজে স্বভাব, কোনটা কোন ক্লাবের ঠাকুর ছিল আমি না একদমই ভুলে যাই।
পরে যেমন কেউ বলে হরিদেবপুরের প্যান্ডেলটা কি সুন্দর হয়েছিল, বা 41 পল্লী বা অজয় সংহতি, আমি মনে রাখতে পারি না। তখন যখন সবাই বলে আরে এই প্যান্ডেলটা এই ক্লাবের জন্য হয়েছিল, তখন মনে হয় ও আচ্ছা আচ্ছা। তাই এবার ঠিক করেছিলাম যে প্যান্ডেলের সাথে সাথে ক্লাবের নামগুলো রেখে দেবো, কিন্তু যথারীতি প্যান্ডেল দেখতে গিয়ে সেইগুলো আবারও ভুলে গেছি। তাই এইটাও যেমন কোন ক্লাবের ছিল এই প্যান্ডেলটা আমার মনে নেই। তোমাদের মধ্যে যারা যারা এই প্যান্ডেলটা দেখতে গেছিলে তারা তো নিশ্চয়ই বুঝতে পারছো এটা কোথাকার কোন প্যান্ডেলটা। এইটা ছিল আমাদের লাস্ট পুজো প্যান্ডেল আজকের মতন, অজয় সংহতি। আমি সবার শেষের প্যান্ডেলটার নামটাই রেখে দিয়েছি, এর আগের একটাও প্যান্ডেলে মানে ক্লাবের যে নামটা কোনটাই রাখিনি, তাই কোনটা কোন ক্লাব আমি গুলিয়ে ফেলেছি। এটা যত মনে আছে তাই তোমাদের সবার সাথে শেয়ার করলাম। এটা ছিল অজয় সংহতি পুজো প্যান্ডেল। আমাদের আজকের শেষ পুজো প্যান্ডেলটা আমার বেশ সুন্দর লেগেছে, বাকিগুলোও খুব সুন্দর লেগেছিল। আর তার সাথে মানানসই ছিল এখানকার ঠাকুর। কিন্তু ওই যে আমার একটাই, আমার এরম ঠাকুর খুব একটা ভালো লাগে না। আমার যেরকম নবদুর্গা দেখলাম ওরম ঠাকুর দেখতে বেশ ভালো লাগে। আর এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে। আর ভোর হতে বেশ কিছুক্ষণ সময় বাকি আছে। পরের দিন আবার সৌরভের অফিস আছে, তার জন্যে আর বেশি রাত করা যাবে না। এখন বাজে প্রায় 4টে থেকে 4:30। চারিদিকে পাখিরাও ঘুম থেকে উঠে পড়েছে। তো চলো আজকের মতন আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের একটা কোনো অংশ একটু ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও, আর পারলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশেও থেকো। আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো। আবার দেখা হবে আরেকটা অন্য কোনো নতুন গল্প নিয়ে।